আসসালামু আলাইকুম। এই যে এখানে আমি বানাচ্ছি হালিম। রোজার মাসে হালিমটা খেতে খুবই ভালো লাগে। তা আজকে আমরা নেবার্স থেকে ইফতার দিব, যার কারণে এত বড় পাতিলে হালিম বানাচ্ছি। ভাববেন না আমরা নিজেরা একা খাবো এত বড় পাতিলের। পাশে আমাদের নেবার্স আছে, ওদের কয়েকটা আছে, 5টা ফ্যামিলি, ওদের ওখানে দেওয়া হবে। আর এখানে কাবাব ভাজি করছি, এটাকে টোটেলা দিয়ে র্যাপ করে এটাকে সাথে একটু সালাদ মিক্স করে শসা পেঁয়াজ কাঁচামরিচ দেবো। এটা ম্যায়োনেজ দিয়ে তারপর ক্যাচআপ দিয়ে এটাকে ফোল্ড করে নেব। ফোল্ড করে এটাকে 2 পিস করে নেব। ব্যাস ওই সাথে থাকবে এই যে বার্গার রেডি করে রেখেছি, বিরিয়ানিও রেডি করা হয়ে গেছে। গরম গরম আমরা বক্সে ভরে দিয়ে দেবো। ফুল ফ্যাট এখানে চিড়াটা রেডি করে নিচ্ছি। চিড়াটা অবশ্য আমরা ঘরেই খাবো, এটা দিব না, এটা নিজেদের ঘরের জন্য বানাচ্ছি। তা আমি সাধারণত গুড় দিয়ে বানাই চিড়াটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে ফুল ফ্যাট মিল্ক দিয়ে দিলাম। রোজার মাসটা আমি চিড়াটা খেতে খুব পছন্দ করি, কারণ সারাদিন খালি পেটে থাকার পরে এই চিড়াটা যেন আমাদের পেটটাকে ঠান্ডা করে একদম। যেহেতু যে আমরা অনেক ভাজা পোড়া খাওয়া হয় আমাদের, প্রথমে একটু যদি আমরা চিড়াটা খাই তাহলে আমার মনে হয় যেন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যার কারণে আমি পুরো রমজান মাসটায় চিড়া শরবতটা রাখি। প্রথমে শুরুতেই চিড়া শরবত, খেজুর খাওয়ার পরে পানি, খেজুর, তারপর চিড়া শরবতটা আমি নিজেও খাই, বাচ্চাদেরকে খাওয়ার চেষ্টা করি। তো এখন এখানে আমি আবার যে ফুল ক্রিম মিল্ক লিকুইডটা দেওয়ার পরে এখানে একটু 1 চামচ ভরে একটু পাউডার মিল্কও দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন। আমি এটা আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, ঠান্ডা হবে, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে। এর আধা ঘন্টা পর বের করে পরিবেশনের আগে আমি এখানে কলা, খেজুর, পরিবেশনের আগে আপনার একটু দই দিলে মজা লাগে। দইটা একদম খাওয়ার সময় কলা আর দই নারকেলটা খাওয়ার আগে দিয়ে সার্ভ করে দিব, যাতে দুধটা ফেটে যাবে, নাহলে এটা অবশ্য টক দই, আপনারা মিষ্টি দই দিতে পারেন। এখন এই অবস্থাতে আমি খেতে অনেক ভালো লাগে। এরকম করে চিড়াটা খেয়ে দেখবেন, অনেক মজা। নারকেল মিশিয়ে দেবো। এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ উল্টে দিচ্ছি। ব্রাউন কালার এক সাইড হলে তারপর আমরা উঠে দিতে পারি। এই যে হয়ে গেল আমার পেঁয়াজ, এখন আমি তুলে রাখছি। এটা টিস্যু পেপারে তুলে নেবেন, তেলগুলো টেনে নেবে। রমজান মাসে তেল খাওয়া প্রচুর হয় আমাদের, যতটা সম্ভব। কেমন লাগলো আমার ব্লগটা? ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, শেয়ার করে সিনিয়র কুকিংয়ের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।